আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া বলেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই ভালো কাজ করতেছেন, আপনি যেই কর্মগুলা করতেছেন, এই কর্মের বিনিময়ে আমি রব্বুল আলামিন আপনাকে দেব জান্নাত। আর কাফেরেরা যেই কর্মগুলা করতেছে, যেই শিরকগুলা করতেছে, এই শিরকের কর্মফল তারা নিজেদেরটাই ভোগ করবে। আমি রব্বুল আলামিন এই কর্মফলের বিনিময়ে তাদেরকে দেব জাহান্নাম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান নিজাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে পবিত্র সালাতুল জুমাতে, জুমার সালাতের উদ্দেশ্যে মসজিদে আগে বাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে তার শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুদের 123 নং আয়াতে কারিমা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পেশ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে নির্দিষ্ট একটি বিষয়ের উপর আমরা আলোচনা শোনার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, দুনিয়াতে যত সম্পদ রয়েছে, এই সম্পদের ভিতরে স্পেশাল একটা সম্পদ, সবচেয়ে দামি সম্পদ, যেটাকে বলা হয় খনিজ সম্পদ। খনিজ সম্পদটা মানুষ খুব সহজে পায় না, যেটার জন্য অনেক কষ্ট করতে হয়। মাটির নিচে থাকে খনিজ সম্পদটা। যেমন সোনা একটা খনিজ সম্পদ, রূপা এটাও একটা খনিজ সম্পদ, গ্যাস কয়লা এটাও একটা খনিজ সম্পদ। এই খনিজ সম্পদের যেমন অনেক দাম, যেটা খুব সহজে মানুষ পায় না, অনেক কষ্ট করে পরিশ্রম করে এরপর এটা আয়ত্ত করতে হয়, আনতে হয়, তেমনি করে মানুষের ভিতরে একটা খনিজ সম্পদ আছে। সেই খনিজ সম্পদটার নাম হলো ঈমান। কি নাম? ঈমান। এই ঈমানটা মানুষের ভিতরে এমন দামি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটাকে দিয়েছেন যে দুনিয়ার যত খনিজ সম্পদ আছে, এই সকল খনিজ সম্পদের বিনিময়েও আপনি জান্নাত ক্রয় করতে পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভিতরে যে খনিজ সম্পদ দিয়েছে, যে ঈমান নামক যে দৌলত দিয়েছে, এই দৌলত দিয়ে আপনি জান্নাত ক্রয় করতে পারবেন। আমরা সামান্য আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছি, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করেছি। এই এতটুক স্বীকৃতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে একটা খনিজ সম্পদ দিয়েছেন, যেটার নাম হলো ঈমান। আর এই ঈমান দিয়ে জান্নাত ক্রয় করা যায়। এই জন্য ঈমানটা সংরক্ষণ করা দরকার। নানাবিধি ফিতনা আমাদের ভিতরে জড়িয়ে পড়ছে, আমরা আমাদের ঈমানকে সংগ্রহ করে রাখতে পারতেছি না। অনেক মানুষ, দিনদার মানুষ, গত সপ্তাহে বলতেছিলাম যে আমরা আমলের ব্যাপারে অনেকে সচেতন থাকি, কিন্তু ঈমানের ব্যাপারে সচেতন না। আমাদের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আমরা সচেতন না। আমরা একত্ববাদে বিশ্বাস করেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছি। এই বিশ্বাসটা আমাদের অটুট স্ট্রং থাকবে, এটা আমরা ধরে রাখতে পারতেছি না। এই যে পূজা শেষ হলো, কিছুদিন হতে না হতে দেখলাম অসংখ্য মানুষ, অসংখ্য মুসলমান। কত পার্সেন্ট হিন্দু আছে বাংলাদেশের ভিতর বলতে পারেন? মাত্র 5% সম্ভবত। 95% মুসলমানের দেশে 5% হিন্দু। অথচ পূজা মণ্ডপে যদি আপনি যান, মনে হবে যেন রোজা, কোরবানি যে
বড় বড় যে ফেস্টিভ্যালগুলো আছে আমাদের মুসলমানের, এর চেয়ে বেশি পূজা মণ্ডপে ভিড় হচ্ছে বেশি। এইগুলো কোথা থেকে আসতেছে? এগুলো তো আপনার আমার সন্তান, কারো আত্মীয়, কারো ভাই, কারো বোন, এগুলাই পূজা মণ্ডপে যাচ্ছে। একাত্মবাদে বিশ্বাস করে স্বীকৃতি দিয়ে এরপর আপনি আমি আমার ইমানটাকে ধ্বংস করে দিচ্ছি। নিজেরা যাচ্ছি, আত্মীয় স্বজন যাচ্ছে, কোনো প্রতিক্রিয়া আমরা করতেছি না। ইমানটা কত দামি আমরা এটা বুঝতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা হুদের ভিতরে জানিয়েছেন যে এরকম যে অনুষ্ঠানে যাও মুসলমান থাকা অবস্থায়, এতে কি কোনো ফায়দা? বরঞ্চ ইমানটা শেষ হয়ে যাচ্ছে। কিভাবে শেষ হয়ে যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন যে তাদের অনুষ্ঠানে যাও, কিচ্ছু করো না, তুমি স্বীকৃতি দাও নাই, শিরিক করো নাই, শুধুমাত্র অন্যায় কি যে তাদের অনুষ্ঠানে তুমি অংশগ্রহণ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন তোমরা যারা জুলুমের দিকে ঝুঁকে পড়েছো, যারা জুলুম করতেছো, তাদের দিকেও যদি তোমরা ঝুঁকে পড়ো, ফাতামাসসাকুমুন নার, আমিও তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন, ইনসারুন থেকে তুনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে সাহায্য করার মতো কেউ থাকবে না। তাদের সাথে যদি তোমরাও জুলুম করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, সেখানে তোমাদেরকে সাহায্যকারী কেউ থাকবে না। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে আল্লাহ রব্বুল আলামিন জুলুম দ্বারা কি বুঝাতে চেয়েছেন? যারা জুলুমের সাথে সম্পৃক্ত থাকে, তাফসীর ইবনে কাসির বলেন জুলুম দ্বারা আল্লাহ রব্বুল আলামিনের উপর শিরিক বোঝানো হয়েছে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম, সবচেয়ে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আমি চাইলে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতে পারি, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একটা গুনাহ আমি কখনোই মাফ করব না, সেটা হলো শিরিকের গুনাহ। যদি কোনো বান্দা আমার উপরে শিরিক করে, আমি রব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করব। কিন্তু আমাদের আচার আচরণে আমরা সম্পৃক্ত থাকতেছি, অনেক মানুষ সম্পৃক্ত থাকতেছি, নামাজও পড়তেছি এদিকে, আবার পূজার অনুষ্ঠানেও যাচ্ছি, নামাজ পড়তেছি, ইবাদত বন্দেগী করতেছি, আবার এরকম শিরিকের না বুঝে, আমরা বুঝতেছি না, অনেকে না বুঝে অনেকে যাচ্ছে। শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। আমরা আমাদেরকে যদি এসে বলে যে যাও তুমি যে মূর্তির সামনে দাঁড়াও, শিরিক করো, তা আমরা করবো না অনেকেই। কিন্তু কলে কৌশলে সিস্টেমেটিক ওয়েতে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে শিরিকের ময়দানে, যেখানে যাওয়ার ফলে আপনার আমার ইমানটা চলে যাচ্ছে। অসংখ্য জায়গায় এমনও তো দেখা যায় যেই মানুষগুলো নামাজি, সভাপতি, সেক্রেটারি, মসজিদের, মাদ্রাসার বড় বড় অঙ্গে, বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় জায়গাতে বসে আছে, তারা যে পূজার ময়দানে যে ফিতা কেটে দিচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দেখলেন তার পরিবার, তার রাষ্ট্র সকলেই এই মূর্তি পূজার দিকে যাচ্ছে, তারা অনুষ্ঠান করতেছে, সিজদা দিচ্ছে, পূজা করতেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জবাব দিয়েছিলেন? তাদের সাথে সম্পৃক্ত কি রেখেছিলেন? তাদের কাছে কি গিয়েছিলেন? যায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জবাব দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন, ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা যেই জিনিসের উপাসনা করছো, যেই প্রতিমার তোমরা উপাসনা করছো, যেই অনুষ্ঠান তোমরা এদের নিয়ে করছো, আমি এদের থেকে সম্পূর্ণ আলাদা, এদের থেকে আমি সম্পূর্ণ পৃথক, আমি তোমাদের সাথে না। শুধু তাই নয় বন্ধুগণ,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিদেরকে দেখলেন যে তারা নির্দিষ্ট 2টা দিন তারা কেন্দ্র করে তারা অনুষ্ঠান করছে, তখন মুসলমানেরা বিশ্ব নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিন তো ইহুদিরা তারা অনুষ্ঠান করে, ইয়া রাসূলুল্লাহ আমরা তাহলে কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ জানিয়ে দিলেন যে এই 2টা দিন যেহেতু ইহুদিরা তারা অনুষ্ঠান করে, তারা উদযাপন করে, তোমরা এই 2 দিন করতে পারবে না। তোমাদের জন্য আলাদা 2টা দিন আমি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। অথচ আমরা বড় বড় মাথাওয়ালারা তারা বলি ধর্ম যার যার, উৎসব সবার। যে ধর্ম যার যার হোক, সমস্যা নাই, উৎসব আমরা সকলেই পালন করব। আসলে ধর্মের ব্যাখ্যা দেবে কারা? আলেমরাই তো ধর্ম সম্পর্কে আলোচনা করবে, ব্যাখ্যা দিবে। এখন যারা এই সম্পর্কে কিছুই জানে না তারা ব্যাখ্যা দিচ্ছে জায়গায় বসে বসে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যাই হোক, আমরা উৎসবে সবাই চলে আসি, এসে উৎসব পালন করি। এই কথাটা তো কোরবানির সময় আসে না, এই স্লোগানটা। তখন তো আমরা দেখি আমরা উৎসব পালন করি, কোরবানি দিই, গরু জবেহ করি, আমরা আনন্দ পাই। আর তারা বলে আমরা কষ্ট পাচ্ছি, আমাদের মাকে জবেহ করা হচ্ছে। বলে কিনা? ধর্ম যার যার, উৎসব কিভাবে হলো? মুসলমানদের ঈমান ধ্বংস করার যেই পায়তারা চলতেছে, একবারে এটা ধ্বংস হচ্ছে না, আস্তে আস্তে ধ্বংস করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। দেখেন এত হিন্দু, কতটুক হিন্দু আর মুসলমান কি পরিমাণে। আমাদের মুসলমানের যেই প্রোগ্রামগুলো আছে, এই প্রোগ্রামে হিন্দুরা কি আসে? কোরবানি, ঈদে যে নামাজগুলো আছে, এই নামাজের কি তারা আসে? আসে না। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, আমরা হিন্দুদের পূজায় যাই, একবারও চিন্তা করি না যে আমার ঈমানটা আছে না না আছে। অথচ তারা কিন্তু আমাদের অনুষ্ঠানে আসে না। আমরা মুসলমানেরা যে তাদের দলকে ভারী করতেছি। পবিত্র কোরআনুল কারীমের সূরা হুদের স্পষ্ট বর্ণনা, কি ব্যাখ্যা দেবেন এর? যারা এরকম পূজার ময়দানে যাচ্ছে, যারা তাদের সাথে সম্পৃক্ততা রাখতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দলভুক্ত করে তাদেরকেও আমি জাহান্নামে নিক্ষেপ করব। আরো তো ভুলভাল ব্যাখ্যাও আমরা শুনি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এখানে দিন মানে কি বোঝাতে চাচ্ছেন? যার যার দিন তার তার দিন, এটা ব্যাখ্যা এটা না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আপনার কর্ম আপনার, আমার কর্ম আমার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই ভালো কাজ করতেছেন, আপনি যেই কর্মগুলা করতেছেন, এই কর্মের বিনিময় আমি রব্বুল আলামিন আপনাকে দেব জান্নাত। আর কাফেরেরা যেই কর্মগুলা করতেছে, যেই শিরকগুলা করতেছে, এই শিরকের কর্মফল তারা নিজেদেরটাই ভোগ করবে। আমি রব্বুল আলামিন এই কর্মফলের বিনিময়ে তাদেরকে দেব জাহান্নাম। তাহলে কিভাবে হলো যার যার দিন তার তার দিন? আপনার কর্মফল আপনি ভোগ করবেন, আমার কর্মফল আমি ভোগ করব। আমি যদি ভালো কাজ করি আমি পাবো জান্নাত, আপনি যদি খারাপ কাজ করেন, শিরক করেন, শিরকের সাথে লিপ্ত হন, তাহলে আপনি পাবেন জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাতে চেয়েছেন। আমরা না বুঝে একটার জায়গায় আরেকটা ব্যাখ্যা দেই এবং সেই আলোকে আমরা চলা শুরু করি যে আল্লাহ মা বলেছেন অমুক কথা, তাহলে চলি আমরা সবাই আজকে পূজার মণ্ডপে। এরকম বুঝেন না মুসলমান ভাইয়েরা, বুঝে তারপরে আমল করার চেষ্টা করেন। যে ঈমানের প্রশ্ন, ঈমান চলে যাবে। আর একটা উদাহরণ দিই। মনে করেন একটা দল আর একটা দল, এক দলের লোক আর একটা দলের লোকের যেই প্রোগ্রাম, এই প্রোগ্রামে কি আসে? তারা আসে না। কেন আসে না? যে আমি অমুক দল করি, সে অমুক দল করে, আমার দলের লোক যদি ওই দলে যায় তাহলে ওই দলের লোক ভারী হয়ে যাবে, এই জন্য ওই দলে যাওয়া যাবে না। জাস্ট উদাহরণ। আবার ওই দলের লোক তারাও চিন্তা করে যে না, অমুক দলে যাওয়া যাবে না, তাদের লোক ভারী করা যাবে না। একটা দল আর একটা দলের লোক ভারী না করার জন্য এমন মনস্থির করে, টেন্ডেন্সি এমন কাজ করে, যায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা শিরিকের ধারে কাছেও যাবে না, শিরিকের সাথে সম্পৃক্ত রাখবে না। আমরা মুসলমান জাতি সেই শিরিকের কাছে কাছে চলে যাচ্ছি। দুনিয়ার এতটুকু ফায়দা লাভের জন্য আমরা এক দল থেকে আরেক দলে যাইতে রাজি না। অথচ যেই আল্লাহ রাব্বুল আলামিন এত বড় কথা বলেছেন, শিরিকের কাছে যাবে না, আমি জাহান্নামে নিক্ষেপ করব,
সেই শিরিকের সাথে আমরা সম্পৃক্ততা রাখতেছি, সেই কাছাকাছি আমরা চলে যাচ্ছি। আমি আজকে আপনাদেরকে 3টা গুণের কথা বলবো। এই 3টা গুণ যদি আপনারা অর্জন করতে পারেন তাহলে ঈমানের স্বাদ পেতে পারবেন। এবং হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, হাদিসের সাথেও সামঞ্জস্যতা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যে জাতি অন্য জাতির সাথে সাদৃশ্য রাখে, সেম মনে করে, তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। যে তারা যেটা অনুষ্ঠান করতেছে আমিও সেই অনুষ্ঠানটা করব, আমিও তাদের সাথে যোগ দেব, তাহলে একই অন্তর্ভুক্ত সাদৃশ্য করার কারণে তারাও জাহান্নামে যাবে, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন 2টা দিন পৃথক করে দিলেন? যে ইহুদিরা এই 2টা দিন উৎসব করে, তোমরা এই 2টা দিন উৎসব করতে পারবে না, তোমাদের জন্য আলাদা 2টা দিন আল্লাহর পক্ষ থেকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যদি 3টা গুণ অর্জন করতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তোমরা যদি 3টা গুণ অর্জন করতে পারো, সালাতু মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যদি তোমরা 3টা গুণ অর্জন করতে পারো ঈমানের স্বাদ তোমরা লাভ করতে পারবে। ঈমানের স্বাদটা কেমন? ঈমানের স্বাদ তো ওই ব্যক্তি পাবে যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে বাহির হয়ে সুন্দর মন নিয়ে রাস্তায় চলে, ওই ব্যক্তি যেই পরিমাণ ঈমানের স্বাদ পেয়েছে, আর যেই ব্যক্তি সারাদিন ঘুমিয়ে 8টা 9টা 10টার সময় ঘুম থেকে ওঠে, ওই ব্যক্তি তো ঈমানের স্বাদ পাবে না। একজন হাকিম ডাক্তারকে প্রশ্ন করা হয়েছিল যে ফজরের সময় যেই আবহাওয়াটা, যেই স্নিগ্ধটা এত সুন্দর কেন? সেই হাকিম খুব চমৎকার একটা অ্যানসার দিয়েছিল। তিনি বলেছিল যে ফজরের সময় সকল মুনাফিক তারা ঘুমিয়ে থাকে, তাদের নিঃশ্বাস প্রশ্বাস এই আবহাওয়ার ভিতরে থাকে না, অক্সিজেনের সাথে সম্পৃক্ত হয় না, মিশে যায় না, যার ফলে সকালের আবহাওয়াটা খুব চমৎকার থাকে। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে তার যেই মজা, ঈমানের স্বাদ ওই ব্যক্তি পায়, অন্য কেউ এই স্বাদটা পাওয়া সম্ভব না। সুতরাং ঈমানের স্বাদ 3টা গুণ যদি থাকে তার ভিতরে ঈমানের স্বাদ ওই ব্যক্তি পাবে। ঈমানের স্বাদ যদি পাওয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নম্বরে হলো যদি কোনো ব্যক্তি আল্লাহ তার রাসূলকে পৃথিবীর সকল কিছুর বিনিময়ে সবচেয়ে বেশি ভালোবাসতে পারে, মহব্বত করতে পারে, তাহলে ওই ব্যক্তি ঈমানের স্বাদ লাভ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে, তার রাসূলকে, তার হাবিবকে ভালোবাসতে হবে, দুনিয়ার সকল কিছুর বিনিময়ে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, 1 নাম্বার। 2 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা একজন অপরজনের সাথে মিলিত হবে, সম্পর্ক রাখবে, ভালোবাসা তৈরি করবে, এটা কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ভালোবাসা তৈরি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখন যদি ভালোবাসা তৈরি করেন যে পরীক্ষায় পাস করার জন্য, তা এই ভালোবাসা কিন্তু আপনাকে ঈমানের স্বাদ যেটা এটা উপলব্ধি করতে পারবেন না। ভালোবাসা তৈরি করলেন মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, মানুষের করুণা পাওয়ার জন্য, মানুষের কাছ থেকে কিছু বাহবাহ পাওয়ার জন্য, কারোর সাথে সম্পর্ক স্থাপন করলেন যে কিছু লাভ হবে, কিছু দুনিয়াবি হাসিল হবে, এইটা যদি চিন্তা করেন তাহলে ঈমানের স্বাদ পাবেন না। আপনাকে ভালোবাসতে হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, তাহলে ঈমানের স্বাদ পাওয়া যাবে। এরপরে 3 নম্বরে নবীজি বলেন ঈমানের স্বাদ তোমরা কিভাবে পাবে? ঈমানের স্বাদ তোমরা অর্জন করতে পারবে যদি কিনা তোমরা কুফরিকে, শিরককে এমন ভাবে ঘৃণা করো যে আগুনে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বেশি আমি শিরক কুফরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। কুফর শিরককে এমন ভাবে ঘৃণা করবেন যে আপনাকে যদি কেউ ধরে বলে যে তুই কুফর কর, শিরক কর, না হলে তোরে ধরে আগুনে নিক্ষেপ করব, আপনি বলবেন আমি আগুনে নিক্ষিপ্ত হতেও রাজি, কিন্তু শিরক করতে, কুফর করতে আমি রাজি না। 19 হিজরি সন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে রোমের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করলেন।
রোমের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করলেন আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু মনোযোগী হই। আব্দুল্লাহ বিন হুযাফা একজন সাহাবী, হুযাফা তাকে রোমের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করলেন। তাকে যখন পাঠানো হলো তখন রোমের সম্রাট তাকে বন্দী করে ফেললেন। স্বর্ণাক্ষরে লেখা ইতিহাসের ভিতরে বন্ধুরা, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাঠানো হলো, রোম সম্রাট তাকে বন্দী করে বললেন, এক নম্বরে প্রস্তাব দিলেন তাকে, তুমি যদি খ্রিস্টান হও তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, আপনার প্রস্তাব, আমি আমার জীবন চলে যেতে পারে, তারপরও আমি জিন্দেগিতে আপনার এই প্রস্তাব রাখা আমার পক্ষে সম্ভব না। আমি কোনো ক্রমে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারবো না। রোম সম্রাট আবার তারে প্রস্তাব দিল যে তোমাকে আরো একটা প্রস্তাব দিচ্ছি, তুমি ভেবে চিনতে তারপরে আমাকে আনসার দাও। তোমার যে অবস্থান, তুমি কোন অবস্থানে আছো, তোমার এই অবস্থান থাকবে না। তোমাকে আমি এমন জায়গায় নিয়ে যাব তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না। আমার একটা সুন্দরী কন্যা রয়েছে রমণী, আমি তোমাকে তার সঙ্গে বিবাহ দিব। শুধু তাই নয়, তার সঙ্গে বিবাহ দেওয়ার পরে আমার যেই সম্পদ রয়েছে, এই রোমের সাম্রাজ্যকে আমি দুইটা ভাগ করব। এই দুই ভাগের ভিতরে এক ভাগ তোমাকে আমি দিয়ে দেব, আর এক ভাগ আমি আমার কাছে রাখবো। আমার কন্যা সন্তান তোমাকে দেব, আমার সাম্রাজ্যের অর্ধেকটা তোমাকে দিয়ে দিব। তোমাকে শুধু একটা কাজ করতে হবে, তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, আপনি আমাকে যতই লোভ দেন, আপনি আমাকে যতই যাই বলেন না কেন, আমার বিন্দুমাত্র শরীরে রক্ত থাকতে আমি আমার জীবন চলে যাবে, তো আমার মুখ থেকে কখনোই কালিমা ছাড়া অন্য কিছু বের হওয়া সম্ভব না। আপনি আমাকে মারতে পারেন, আপনি আমার হাত ভেঙে দিতে পারেন, পা ভেঙে দিতে পারেন, মাথা ফাটিয়ে দিতে পারেন, এমনকি আমার জীবন বিপন্ন হয়ে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের থেকে বিন্দু মাত্র দূরে সরে যেতে পারবো না। রোম সম্রাট চিন্তা করলো যে এত লোভ দিলাম, এত কত কথা বললাম, তারপরও রাজি না, এতে কি করা যায়? কয় বলে, যাও, এই কোনোভাবে শুনবে না, যাও পাতিল নিয়ে আসো, তেল ঢালো পাতিলের ভিতরে, গরম করো, একের ভিতরে নিক্ষেপ করব। ইতিহাসের ভিতরে লেখা, আব্দুল্লাহ বিন হুযাফা যখন দেখলেন যে বড় বড় ড্যাগ গুলার ভিতরে তেল ঢালা হচ্ছে, টকবক করতেছে তেলের ভিতরে, তখন তার সামনে দুইজন ব্যক্তিকে এনে তেলের ভিতরে নিক্ষেপ করলো। সম্রাট যখন তেলের ভিতরে নিক্ষেপ করলো, মুহূর্তের ভিতরে দুইজন ব্যক্তি, তারা মাংস বেরিয়ে হাড্ডি হয়ে গেল, একদম ভাজি হয়ে গেল মানুষগুলো। আব্দুল্লাহ বিন হুযাফা তিনি এই দৃশ্য দেখে চোখ থেকে পানি দরদর করে পড়তেছিলেন। রোমের সম্রাট আব্দুল্লাহ বিন হুযাফাকে এমন দৃশ্য দেখেন, তিনি মনে মনে চিন্তা করলেন, হয়তোবা আব্দুল্লাহ বিন হুযাফা ভয় পেয়ে গেছে। তার কাছে নিয়ে আসা হলো, জিজ্ঞেস করল, আমরা বুঝতে পেরেছি তুমি ভয় পেয়েছো। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, শুনে রাখেন, আমি ভয়ের জন্য কান্না করতেছি না, আমি কান্না করতেছি এই কারণে, আমার জীবন তো একটা, আমার জীবন যদি হাজার হাজার লক্ষ লক্ষ থাকতো, আমার শরীরের যতগুলা পশম রয়েছে এতগুলো যদি আমার জীবন থাকতো, এই জীবনগুলা আমি অকাতরে আল্লাহ আল্লাহর নবীর জন্য দিতে রাজি ছিলাম। সুবহানাল্লাহ। আমার জীবন তো একটা, আমি তো একবার ঝাঁপ দিলে, একবার যদি আমাকে ফেলে দেন, আমি ভাজি হয়ে যাব, আমার জীবন শেষ হয়ে যাবে, একবারই শেষ হয়ে যাবে, আমি তো দ্বিতীয়বার আর সুযোগ পাবো না। তো রোমের সম্রাট তার এই চেতনা, এই বলিষ্ঠ ভূমিকা দেখার পরেও তাকে ছাড় দেয় নাই, তাকে নিক্ষেপ করলেন, তিনি শাহাদাত বরণ করলেন। ইতিহাস সাক্ষ্য দেয় ইমানের বলিষ্ঠতা কেমন ছিল। শিরিকের কাছে মাথা নত করে নাই, কুফুরের কাছে মাথা নত করে নাই, তারা ইমানের বলিষ্ঠ স্লোগান দিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন। এই জন্য সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি সাহাবীদের উপর সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি সাহাবীদের উপর সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ।
ইমানি চেতনা ফিলিস্তিনে দেখতেছি আমরা, ছোট ছোট বাচ্চারা যারা কথা বলতে পারে না, বুঝতে শেখে না এখন পর্যন্ত, পাথর ধরে ধরে ইহুদিদের গায়ে নিক্ষেপ করতেছে। কিছুদিন আগে তো দেখা গেল যে গৃহবধূ, নূতন নববধূ বিবাহ হয়েছে, তার ঘর থেকে বেরিয়ে বাহিরে এসে পাথর টকিয়ে তারপরে মানুষদের হাতে দিচ্ছে যে যাও এগুলো নিক্ষেপ করো, ইহুদিদের গায়ে নিক্ষেপ করো। তাকে জিজ্ঞেস করা হয়েছিল তোমার তো এখানে থাকার কথা না, সুসজ্জিত ঘরে তুমি থাকবা, পালনের ভিতরে থাকবা, তুমি বাহিরে কেন? কয় না, আমার জায়গায় এখন না, আমার জায়গা এখন এখানে। ইহুদিদের বিরুদ্ধে প্রত্যেকটা মানুষ আমরা ঝাঁপিয়ে পড়বো, শাহাদাত বরণ করলে আমরা জান্নাতে আমার জন্য বিছানা হবে। আল্লাহু আকবার। আরো একজন নার্স ফিলিস্তিনের দেখা গেল ভাইরাল হয়েছে কিছুদিন আগে, যে এক একজন মানুষ চেক করতেছিলেন যে কে জীবিত আছে, কে জীবিত আছে। লাশগুলোর থেকে চেক করতে করতে দেখা গেল যে তার স্বামীর লাশ বেরিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে বিজয়ের চিহ্ন দেখিয়ে বলল আমার স্বামী শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে। দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে, সামনের দিকে ছুটলো, মেয়েকে জড়িয়ে ধরে বলল যে তিনি শহীদ হয়ে গেছে, তিনি শহীদ হয়ে গেছে। ইমানের স্বাদ তো তারাই পেয়েছে। ইমানের স্বাদ না থাকলে এমন কথা বলা সম্ভব না মুখ থেকে যে আমার স্বামী শহীদ হয়ে গেছে। জীবনের তাওয়াক্কা না করে ছোট্ট ছোট্ট বাচ্চারা সামনের দিকে এগিয়ে যে পাথর নিক্ষেপ করতেছে। সাহাবীদের জীবন ছিল এমন, জীবন বিপন্ন হয়ে যাবে তারপরও শিরিকের কাছে মাথা নত করে নাই, কখনো শিরিকের সাথে সম্পৃক্ত থাকে নাই, শিরিকের অনুষ্ঠানে পর্যন্ত যায় নাই। আর আমরা কপাল পোড়া মুসলমান যে দলে বলে দল ভারী করার জন্য যাচ্ছে শিরিকের ময়দানে, আমার ইমানটা যে কোথায় চলে যাচ্ছে একবারও আমরা চিন্তা করতেছি না। এতগুলা উদাহরণ হাদিসের বর্ণনা থেকে এত সময় আমি আপনাদেরকে এতটুকুই বোঝানোর চেষ্টা করি যে জীবন যতদিন থাকবে গোলামি করব কার? সবাই বলেন গোলামি করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব। কোন শিরিকের কাছে, পূজার কাছে, পূজা মণ্ডপে, কোন জায়গায় যেখানে শিরিকের গন্ধ আছে সেখানেও যদি যান আপনার ঈমান চলে যেতে পারে। এই সব জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক, পড়ে আমিন। আখির